আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু PhixelPro। আমি মামুন, আর আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপ AI নিউরো ফিল্টার্স ব্যবহার করে খুবই সহজে মেকআপ লুকস অ্যাপ্লাই করা যায়। যেমন ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটিতে মেকআপ অ্যাপ্লাই করা হয়েছে। তো এই ছবিটি প্রথমে এমন ছিল এবং মেকআপ অ্যাপ্লাই করার পরে এমন হয়েছে। আমরা পরবর্তী ছবিতে চলে যাই। এই ছবিটিও মেকআপ অ্যাপ্লাই করার আগে এমন ছিল এবং অ্যাপ্লাই করার পরে এরকম হয়েছে। সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তাহলে প্রথমে আমি ছবিটির ফেস জুম করে দেখতে পাচ্ছি ফেসে বেশ কয়েকটি স্পট রয়েছে। তো এই স্পটগুলো আমি রিমুভ করব এবং ফেসটাকে আরও স্মুথ করব। তারপরে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবির লিপসটা ট্রান্সফার করে এই ছবিতে নিয়ে আসব এবং এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবির আইলাইনার এবং ডার্ক শ্যাডো ট্রান্সফার করব এই ছবিতে। তাহলে কাজ শুরু করি। কাজটি শুরু করার জন্য প্রথমেই কিবোর্ড থেকে Ctrl+J 3 বার প্রেস করে নেব এবং লেয়ারগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য রিনেম করব। এখানে লিখব স্কিন স্মুথিং, পরের লেয়ারে লিখব লিপস এবং তারপরের লেয়ারে লিখব আইস। তো প্রথম দুটি লেয়ার আমি অফ করে রাখবো এবং স্কিন স্মুথিং এর লেয়ারটাকে সিলেক্ট করব এবং স্কিনটাকে স্মুথ করব এবং স্পটগুলোকে রিমুভ করার জন্য এখান থেকে রিমুভ টুলসটি সিলেক্ট করে নিব এবং আমি ব্রাশটির সাইজ ছোট করে নিব আমার পছন্দ মতো এবং স্পটগুলোকে রিমুভ করে নিব। মোটামুটি বেশ কয়েকটা স্পট যেগুলো দেখতে পাচ্ছিলাম সেগুলো আমি রিমুভ করে নিলাম। এবারে স্কিনটাকে আরও স্মুথ করব। স্কিনটাকে স্মুথ করার জন্য আমি এখান থেকে ফিল্টার এবং ফিল্টার থেকে নিউরো ফিল্টারে প্রবেশ করব। নিউরো ফিল্টারে স্কিন স্মুথিং যে অপশনটি আছে, এই অপশনটি আমি অন করে নিব। তাহলে একটু অপেক্ষা করব এবং দেখব AI অটোমেটিক্যালি ফেসটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে নিয়েছে। তো আমি চাচ্ছি ফেসটাকে আরও একটু স্মুথ করবো, যার জন্য আমি এখান থেকে ব্লারটাকে আরেকটু বাড়িয়ে দিব এবং স্মুথনেসটাকেও একটু বাড়িয়ে দিব যাতে ফেসটি আরও একটু স্মুথ হয়। এবারে আউটপুটের এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে কারেন্ট লেয়ার অপশনটি সিলেক্ট করব এবং ওকে প্রেস করে দিব। তো ফেস স্মুথিং হয়ে গেল। এবারে লিপস লেয়ারটি সিলেক্ট করব এবং লেয়ারটিকে অন করে দিব। এবারে লিপস ট্রান্সফার করব। তো তার জন্য আমি আবারও ফিল্টার এবং ফিল্টার থেকে নিউরো ফিল্টারে প্রবেশ করব। এরপরে এখান থেকে মেকআপ ট্রান্সফার এই অপশনটিকে অন করে দিব। এইখানে যে আইকনটি দেখতে পাচ্ছি এই আইকনে ক্লিক করব এবং আমি আমার নির্দিষ্ট ফোল্ডারে প্রবেশ করে এখান থেকে পিএনজি পরিবর্তে জেপিজি সিলেক্ট করব এবং আমি পিঙ্ক লিপস এই ছবিটি সিলেক্ট করব। একটু অপেক্ষা করার পরে AI অটোমেটিক্যালি এই লিপসটাকে এইখানে ট্রান্সফার করে দিয়েছে। তো আউটপুটে কারেন্ট লেয়ার রাখবো এবং ওকে প্রেস করব। এবারে উপরে আইস লেয়ারটি সিলেক্ট করব এবং লেয়ারটি অন করে দেব। এবারে চোখের ডার্ক শ্যাডো এবং আইলাইনার অ্যাপ্লাই করার জন্য আমি আবারও ফিল্টার এবং ফিল্টার থেকে নিউরো ফিল্টারে প্রবেশ করব। এখান থেকে 3 নম্বর অপশনটি আবারও সিলেক্ট করব, মেকআপ ট্রান্সফার অপশনটি অন করে দিব এবং এই আইকনটিতে একটি ক্লিক করব। অলরেডি আমার নির্দিষ্ট ফোল্ডারটি সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে পিএনজির পরিবর্তে জেপিজি সিলেক্ট করব এবং আমি আই নামে যেই ছবিটি এই ছবিটি সিলেক্ট করব। এবার একটু অপেক্ষা করব এবং দেখব AI অটোমেটিক্যালি আইলাইনার এবং ডার্ক শ্যাডো ছবিটিতে অ্যাপ্লাই করে দিয়েছে। তো বিফোর এবং আফটার। এবারে আউটপুটে আবারও কারেন্ট লেয়ারই রাখবো এবং ওকে প্রেস করে দেব। তো এবারে আমি এই দুটি লেয়ারে নেগেটিভ মাস্ক ব্যবহার করব। তার জন্য কিবোর্ড থেকে অল্ট কি চাপ দিয়ে ধরে মাস্ক ক্লিক করব এবং পরের লেয়ারেও কিবোর্ড থেকে অল্ট কি চাপ দিয়ে ধরে মাস্ক সিলেক্ট করলাম। এবারে টুলস থেকে ব্রাশ টুলসটি সিলেক্ট করে নিব এবং ব্রাশটাকে একটু ছোট করে নিব এবং লিপসটা অ্যাপ্লাই করব।
সরি, যেহেতু এইখানেও ব্ল্যাক রয়েছে এবং এইখানেও ব্ল্যাক, তাহলে মাস্ক অ্যাপ্লাই হবে না। তার জন্য আমাদের হোয়াইটটাকে ফোরগ্রাউন্ডে আনতে হবে। তার জন্য আমরা কিবোর্ড থেকে এক্সপ্রেস করলেও হবে অথবা এইখানে মাউস দিয়ে ক্লিক করলেও হবে। তো আমি এখানে ফোরগ্রাউন্ডে হোয়াইট কালারটি রাখবো এবং লিপসটাকে অ্যাপ্লাই করব। ওকে, লিপস অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে আমি পরের লেয়ার মাস্কটাকে সিলেক্ট করব, আইলাইনার এবং ডার্ক শ্যাডো অ্যাপ্লাই করব। খুবই অসাধারণভাবে আইলাইনার এবং ডার্ক শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমার এই ছবিটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ছবিটির বিফোর এবং আফটার দেখে নিলাম। এবারে আমরা পরবর্তী ছবিতে চলে আসলাম এবং এই ছবিতেও মেকআপ অ্যাপ্লাই করব। তার জন্য আমি এই ছবিটি ব্যবহার করব। তো আমি চাচ্ছি যে এই মেকআপটি এই ছবিতে অ্যাপ্লাই করে দেখব কেমন রেজাল্ট আসে। তার জন্য আমি আবারও Ctrl+J একবার প্রেস করে নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং লেয়ারের নামটি মেকআপ দিয়ে দিব। এবারে ফিল্টার থেকে নিউরাল ফিল্টার এবং মেকআপ ট্রান্সফার অপশনটি আবারও অন করব এবং এবারে একটু ভিন্নভাবে, তো এবারে আমি এই আইকনটি ক্লিক না করে আমি এখান থেকে মেকআপ অপশনটি সিলেক্ট করে মেকআপের ছবিটি সিলেক্ট করতে পারবো এবং একটু অপেক্ষা করার পরে দেখতে পারবো যে মেকআপটি অ্যাপ্লাই হয়ে গেছে এবং খুবই অসাধারণভাবে মেকআপটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আবারও আউটপুটে কারেন্ট লেয়ার এবং ওকে প্রেস করব। তো ছবিটি দেখতে পাচ্ছি খুবই ন্যাচারালি মেকআপটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব না করে নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে রাখুন, যাতে ভবিষ্যতে আপনি আমার নতুন নতুন টিপস, ট্রিক্স অর টিউটোরিয়াল মিস না করেন। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং। I will see you in my next video. Until then, stay tuned and make sure to keep learning.